তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো চলে এলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে ব্লগটা একেবারে স্নান টান করে পুজো দেওয়ার সময় শুরু করেছি। ঠিক আছে, বেলা অনেক হয়ে গেছে, এবার আমি পুজো দেবো। তো এখানে আমার ঠাকুর বলেইছিলাম, এই যে বাসন মেজে রেখে দিয়েছি কালকে রাত্রিবেলা, পুরো একদম পরিষ্কার হয়ে গেছে। আর গোপালকে এখনও ওঠাইনি, ওকে এখনও উঠাবো। তো চলো আমি পুজোটা দিয়ে নিই, পুজোটা আগে করে নিই, তারপর দেখা হচ্ছে। তাড়াতাড়ি করে পুজো করতে হবে কারণ আজকেও যাওয়ার আছে এক জায়গায়। তো চলো পুজোটা দিয়ে নিই আগে। তো এখন পুজো টুজো দিয়ে একেবারে রেডি হয়ে গেছি, এবার বেরাবো। আর আজকে রান্না হয়েছে লোটে মাছ আর শিম আলু ভাজা আর ডাল। তো আর দাদু আজকে বাড়ি ছিল, ওই জন্য রুটি করছিল মা। এই যে আটা মেখেছি, আর আমি এই ঘরের জন্য 5টা মতো রুটি বেলেছি, এই মানে ভেজেছি আমার জন্য সন্ধ্যাবেলা চাটা দিয়ে খাওয়ার জন্য। তো এখন বেরাবো, তো চলো একেবারে বেরিয়ে পড়ি। তারপরে দেখি ভিডিও মনে হয় করতে পারবো না, কারণ ওটা তো সরকারি জায়গা, অনেক লোকজন থাকে, তো ওই জন্য ওখানে ভিডিও করতে পারি না। তো সেটার জন্য কিছু মনে করো না কেউ, আগেরবারও ভিডিও করতে পারিনি, এবারেও ভিডিও করতে পারবো না মনে হয়। তো এসে একেবারে দেখা হবে, তখনই এসে খাওয়া দাওয়া হবে, কারণ এখন এমনিতেই লেট হয়ে গেছে। তো চলো বেরিয়ে পড়ি। তো যে কাজের জন্য গেছিলাম বললাম, ওটা হয়ে গেছে আজকে, ফাইনালি ওটা কমপ্লিট হয়ে গেছে। এবার টাকাটা কবে ঢুকবে? আমি তো বলিনি কিসের জন্য, বলে দাও কিসের জন্য। এই যে আমার বর বল তুই। কি বলে, এখন তো সবাই জানো যে হচ্ছে কি বলে ওটা যুবসাথী। তো যুবসাথীর জন্য গেছিলাম আগের বারে, তোর ব্যাংকের বইটা ছিল না, ফোনে ছিল, ব্যাংকের বই ছিল না। তো ওটা অর্ডার দিয়ে আজকে লাস্ট ডেট ছিল, ভগবানের আশীর্বাদে কালকেই চলে এসেছে বইটা। তো আজকে গিয়ে ফর্ম সব ফিল আপ করা হলো, আর আজকে ফাইনালি হয়ে গেছে। তো এখন ওই কাজবাজ করে এসে, আর এই যে রান্না হয়েছে, তো বললাম কী কী রান্না হয়েছে। এখানে হচ্ছে শিম আলু ভাজা, আর এটা লোটে মাছ, আর ওদিকে ডাল আছে, আর চপ নিয়ে এলাম। ডাল হলে তো ও চপ খাবেই, আমিও খাই, আমি শুধু খাই। তো চলো খাওয়া দাওয়া করে নিই, কিছু খাওয়া হয়নি, শুধু চা খেয়েছিলাম। তো এখন ভাত টাত খেয়ে নিই, তারপরে সন্ধ্যেবেলা একটা জিনিস করব, সেটা তোমাদেরকে তখন দেখাবো, এখন বলবো না। তো চলো আগে খেয়ে নিই, তারপর। এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমি বসেছিলাম, তো বলেইছিলাম কিছু একটা করবো, কিন্তু কী করবো সেটা বুঝতে পারছিলাম না। তো এখন দেখো আমি এটা কী বানিয়েছি। তো ভাবছিলাম প্রথমে ভালো লাগছিল না দেখতে, এখন ভালোই লাগছে, তো ভালোভাবে দেখাই। তো এটা বানিয়েছি সিঁদুর কৌটো, ঠিক আছে। ওপরটা কত সুন্দর লাগছে, ফুল দিয়েছি, পাতা টাতা বানিয়েছি। সাইডটা তোমরা একবার দেখো, কি মানে গোবর বর্গ করেছি, এটা অক্টোপাসের পায়ের মতো লাগছে, ঠিক আছে। আর এটা হচ্ছে নিচে মানে এরকম স্ট্যান্ডের জন্য দিয়েছিলাম, ওগুলো নড়বড় করছিলো বলে নিচ থেকে একটা দিয়ে দিয়েছি। আর এটা কি বানিয়েছি সেটা তোমাদেরকে দেখাই খুলে। তো দেখো এখানে আমি এর ভেতরে সিঁদুর রেখেছি, তার মানে এটা আমি সিঁদুর কৌটো বানিয়েছি। তো অনেক দিন ধরে আমার রিলসে মানে ইউটিউবে ইনস্টাতে আসছিল, সবাই ক্রিমের ডিব্বা দিয়ে সিঁদুর কৌটো বানাচ্ছে। তো আমি ভেবেছিলাম বানাবো, কিন্তু ওগুলো হচ্ছে সুপার ক্লে বলে, মানে কোন ক্লে কিনা আমি জানি না অতটা, কিন্তু ওটা হচ্ছে মানে একটু মাটির মতো দেখতে হয়, আর এগুলো তো কালারিং ক্লে। তো এটা দিয়েই আমি বানালাম। তো এটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমার তো ভালোই লাগছে। প্রথমে ভালো লাগছিল না দেখতে, এখন ভালো লাগছে, সিঁদুরটা রাখার পরে এবার ভালো লাগছে। তো এটা আমার সিঁদুর কৌটো, এটা আটকানো যাবে, ভালো মতো আটকে দিই। তো এটা হয়ে গেছে, আর ও গেছে এখন দোকানে, ও বলছে বারবার, কাল থেকে বলছিল রসগোল্লা বানাবে, মিষ্টি বানাবে। তো কালকে তো হয়নি, কারণ ওই যে বললামই কালকের যে কী হয়েছিল, তো ওই জন্যে ওসব শুনে আর বানাতে ইচ্ছা হয়নি। তো ওই জন্য আজকে বানাবে বললো। তো এখন গেছে দোকানে দুধ টুধ নিয়ে আসতে, কালকে দুধ নিয়ে এসেছিলো, ওটা কেটে যাবে বলে একটা বড় প্যাকেট আছে, ওটা এখন আমি ফুটিয়ে দেখবো ভালো আছে নাকি। আর ও আবার আনতে গেছে দুধ, তো দেখা যাক, ও আনলে তারপরে দেখাবো যে কীভাবে মিষ্টি বানাচ্ছে, অনেকদিন ধরে বলছিল বানাবে। তো চলো এটা এবার রেখে দিই। এটা কি হয়ে আছে দেখো, নিচের এটা দিয়েছিলাম, ওইটা এদিক ওদিক চিপকে যাচ্ছে। ও ঠিক আছে, কোনো ব্যাপার না, এটা আমি এমনিই দিয়েছিলাম, খুলে দিলেও কোনো প্রবলেম হবে না। তো তো গাইস এখন একটুখানি বাইরে গেছিলাম, আর বাইরে থেকে নিয়ে এসেছি পচুনি গাইস, ঠিক আছে। মানে রান্না তো তোমরা সবাই দেখেছো সকালবেলা কী হয়েছে, তাই রাত্রিবেলা একটু বাইরে গেছিলাম, তো ফেরার সময় কাছ থেকে নিয়ে আসলাম পচুনি। দেখো গাইস,
এই দিয়ে এখন ভাত খাবো, বসে গেছি খেতে। চলো গাছ খেয়ে নিই, তারপর তোমার সাথে একটু পরে দেখা হচ্ছে। তো এখন বাজে রাত্রির, আরে আমি টাইম তো বলি। তো এখন বাজে রাত 12টা, ঠিক আছে। আরও এখন বানাচ্ছে রসগোল্লা, লেট হয়ে গেছে অনেক। খাওয়া দাওয়া তো করলাম দেখলে, আর আমি এটা ডিজাইন করছি এখানে। আর এখানেও দুধটা কাটছে, মানে কাটার চেষ্টা চলছে কিন্তু কাটছে না দুধটা। তো কী ব্যাপারটা হচ্ছে, এই যে ভিনিগার জল দিয়ে গুলিয়েছে, আর দুধটা কাটছে না কেন বুঝতে পারছি না। ওরা তো একটুখানি দিল, কেটে গেল ফট করে। কাটছে অল্প অল্প, মানে আস্তে আস্তে কাটছে। এই যে হাতের মধ্যে লাগে নাকি ভাই? এই যে হাতের মধ্যে কেটে কেটে লেগে আছে। জল দিয়েছিস না? না, জল কিসের জন্য দিতে হবে? পুরো দুটো দুধ পুরো ডাইরেক্ট দিয়েছে। ওই তো কাটছে, আস্তে আস্তে কাটছে, ওদেরটা ফট করে কেটে গেল। আর কি এগুলো, এগুলো নিচে পুড়িয়ে দিয়েছিস নাকি? তোর সব কি এগুলো? এখন অর্ডার রাত্রিবেলা 12টার সময়। এই যে এই যে ময়দা আর হলুদ, প্যাকেটটা শোকেসে রেখে দিই। কেটে দিই। দুটোটা ওটা থাকে 6টা। আর যেটার জন্য অর্ডার দেওয়া হয়েছে, এইটা আমরা চেয়েছি বেকিং সোডা, এই বেকিং পাউডার। দোকান দিয়ে দিয়েছে বেকিং সোডা, আর মিষ্টিতে এটা দিলে চলবে না। তো ওই জন্য আবার অর্ডার দিল বেকিং পাউডার। আর এই দুটো কেক, আর এটা আমার গেস হোয়াট, ইটস ইয়োর ফার্স্ট ব্রেক। তো এটা অর্ডার দেওয়া হয়েছে, এটা খাবো পরে, এগুলো এখন রেখে দিই। আর লাগবে এখন এটা। আর দুধটা কাটছে না কেন বুঝতে পারছি না, মাথাটা গরম হয়ে যাচ্ছে এটা দেখে আমার। তো চলো এটার ব্যবস্থা করা যাক কিছু। বন্ধুরা, এখন রসগোল্লা ছাড়ছি, দুটো ছেড়েছি, এখন তো গোলই আছে, জানি না কখন ভেঙে যাবে, জানি না ভেঙে যাবে। এই ভয় পাওয়ার কারণটা আমি বলছি, একবারও মিষ্টি বানিয়েছিল এরকমই, ঠিক আছে। বলেছিল 5 মিনিট ঢাকতে, 5 মিনিট না 10 মিনিট ঢেকে রাখতে। তো ঢেকে রেখেছে, খুলে দেখছে পুরো ছানা হয়ে গেছে, চিনি আলাদা, রসগোল্লা পুরো দেখাই যাচ্ছে না, পুরো ছানা ছানা হয়ে গেছে। ওই জন্য ভয় লাগছে, দেখা যাক কি হয়। ওই যে দুটো ছেড়েছে, 3টে ছেড়েছে। ভগবান করুক যাতে হয়ে যাক, জানি না ফ্রেন্ডস হবে কি হবে না। ও বলছে একটু পর পর ছাড়তে। হ্যাঁ হ্যাঁ, ফোনে তো পরপরই ছাড়বে। আর আমাদের কি মানে বুদ্ধি, ভিডিও দেখেনি ও কি দিয়েছে, ঠিক আছে। এত রাত্রিবেলা আমরা এত পয়সা খরচা করে বিলিপিকিটে অর্ডার দিলাম। বেকিং সোডা আগে কেনা হয়েছিল, বেকিং পাউডার অর্ডার দেওয়া হলো। ভিডিওটা দেখে বলছে কি কর্নফ্লাওয়ার দিতে হবে। তাহলে ভাবো এখন রাত্রির 1টা বাজতে যায়, এখন কর্নফ্লাওয়ার কোথায় পাওয়া যাবে? তাই দুপুরবেলা মা এনেছিল আটা ময়দা মিক্স করে, তো ওটাই ছিল, ওটাই অল্প একটু দেওয়া হয়েছে। তো দেখা যাক কি হয়। এত আমি কিছু চাই শুধু যাতে ফেটে না যাক, যাতে হয়ে যাক, খালি খাওয়া তো যাবে, শক্ত হলেও হোক কিন্তু ফেটে না যাক, তাহলে নষ্ট হবে অতটা জিনিস, খাওয়াও যাবে না এত শক্ত। এখন তো দেখো ফ্রেন্ডস, এখন তো ভালোই লাগছে, এখন তো ঠিকই আছে ময়দানে। আর এইটা আর রসটাও তো আমি ভালোই ঠিকই মাপে বানিয়েছি, এক বাটি পুরো ফুল চামচ, এক বাটি পুরো ফুল চিনি দিয়েছি। আর আমি আর একটা জিনিসও বলে দিই, আমরা যত ঝাল জিনিস বানিয়েছি একটু হলেও সব ঠিক সাকসেসফুল হয়েছে। চপ বানানো দেখলে, আগেও আমরা বানিয়েছিলাম ভেজিটেবল। আমি ঝাল জিনিস বানাতেই থাকি, পকোড়া সব করতেই থাকি, তো ঠিক হয়ে যায়। তো এই রসগোল্লা হয়নি, আর দই বানিয়েছিল দুবার, একবার হয়েছিল, তাও খাওয়া যাচ্ছে, দই খাওয়া যাচ্ছিল, কারণ আমরা এত গরমে না জমাতে পারছিলাম না। হ্যাঁ, জমি নেই কিন্তু খাওয়া যাচ্ছে, জল থাকলেও দই খাওয়া যায়।
আর রসগোল্লা প্রথম একবার বানিয়েছিল, ওটা অনেক শক্ত হয়ে গেছিলো কিন্তু খাওয়া গেছিলো। সেকেন্ডবার যখন বানিয়েছিলাম বললামই যে গলে গেছিলো, মানে গুলে গেছিলো জলের সাথে। আর জিলিপি একবার আমি বানিয়েছিলাম, পুরো নরম হয়ে গেছিলো। তো ওই জন্য আর আমরা ছেড়েই দিয়েছিলাম, আবার সাহস করে এটা বানানো হচ্ছে। তো এবার দেখা যাক এটা ঠিক মতো হয় নাকি। তখন বললি হচ্ছে, আমি ডিলিট করে আবার এ করলাম, স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে, ভিডিও ডিলিট করলে আগের ভিডিও ডিলিট করে আবার করলো। তো দেখো সবগুলো ছেড়ে দেওয়া হয়ে গেছে। আর ও বলছে আমি ঢাকবো না, আমি চোখের সামনে দেখবো কেমন হয়। ঢাকলে হবে সেটা আমি বুঝতে পারছি না। ঢাক না ঢাকলে হবে না, একটু বেশি টাইম লাগবে। ধর খোলাই থাক, দেখতে পাবো। নাকি ঢেকে দেবে? মনে হয় না কিছু হবে বলে, তোমরাই দেখে বলো কিছু হবে না ঢাকলে। ছেড়ে যাওয়ার হলে আগেই ছেড়ে দিত। আসলে আমি ঢাকতে কেন বলছি, যখন খুলে দেখবে বড় বড় রসগোল্লা হয়ে গেছে তখন তো ভালো লাগবে দেখতে। আর একটা লাট্টু হয়ে গেছে, দেখো লাট্টুর মতো ঘুরছে। এই যে এটা 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 লাট্টুর মাপ তো ঠিকই দিয়েছি, সব কিছু ঠিক আছে। এটা যদি সাকসেসফুল হয়ে যায় ভগবানের আশীর্বাদ। এটা তো পিওর বানিয়েছি, মানে ময়দা আটা ময়দা মিক্স একদম 1 চামচ পুরোটা দিয়ে 1 চামচ দিই, কেন পুরো ওটা পুরো ভরে দিচ্ছিলাম আমি, তো হালকা করে আবার একটু পরে দিলাম, পুরোটা 1 চামচও দিইনি। তো চলো এটা হয়ে যাক, এটার কি অবস্থা হচ্ছে তারপরে দেখাবো। গাইস এখন হয়ে গেছে রসগোল্লা। আর প্রথমবার এর আগের বার বানিয়েছে তখন তো একদমই হয়নি, এবার হয়েছে। এবার ফাটিয়ে এবার রসগোল্লাটা দেখাচ্ছি তোমাদের। দেখো দেখো ফ্রেন্ডস, ভালোই বড় হয়েছে রসগোল্লাগুলো। তো ফ্রেন্ডস দেখি কি, এবার খেয়ে একটু পরে তোমার দেখাচ্ছি ফ্রেন্ডস যে কেমন মানে রসগোল্লাটা হয়েছে। আমি এখন একটাই খাবো রাত্রিবেলা, এখন একটাই খাবো, খালি টেস্ট করব কেমন হয়েছে। আর কালকে সকালের টেস্টটা আরও তোমাদের রিভিউ দেবো, যে কেন রাত্রিবেলা সারা রাত্রি রাখলে কী হবে, সারা রাত্রি রাখলে তাহলে রসটা পুরো ভেতরে ঢুকবে, তাহলে ভালো মতো রসগোল্লাটা টেস্ট আসবে, আর ফ্রিজে ঠান্ডাতে আরও সুন্দর লাগবে। তাই জন্যে এখন ফ্রিজে রেখে দেবো। আর এখন একটাই খাবো, টেস্ট করে দেখবো কেমন লাগছে, তোমাদের বলবো, কালকে সকালে আসল রিভিউটা দেবো। ঠিক আছে, চলো দেখতে থাকো। তো এখন মিষ্টিটা ওটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, আর এখন একটা রেখেছিলাম। এই দেখো এখন এটা কাটবেও, কাটো বার করে দেখা যাক কিরম হয়েছে। দেখে তো নরমই লাগছিল, আস্তে নিচে পড়বে। হ্যাঁ ওর হার্টবিট বেড়ে গেছে, নরমই তো হয়েছে। দেখো দেখতে তো রসগোল্লার মতোই হয়েছে। আর তোমাদের কার কার, তুমি খেয়ে দেখ, তোমাদের কার কার গরম রসগোল্লা খেতে ভালো লাগে অবশ্যই বলবে। আমার ভালো লাগে, ওর ভালো লাগে না। খেয়ে রিভিউটা দে, মিথ্যে বলবি না, যদি খারাপ হয় দেখ কি সুন্দর। আরে আমি তোমরা ওকে কেউ বলো তো কমেন্টে কেন এরকম করে বলছি, হেভি সুন্দর। তুমি খালি খেয়ে দেখো, সুন্দর হলে মানুষ বলবে না, বলবে মিথ্যে কথা বলছিস। দেখো খেয়ে নিজেই খেয়ে দেখো, হেবি সুন্দর হয়েছে। রসটা আরও ঢুকলে আরও ভালো লাগবে। ভালোই হয়েছে, কালকে সকালে ওটা ভালো লাগবে বেশ। কেন আমার তো গরম মিষ্টি হেভি লাগে, আমি আগে পড়তে থেকে আসতাম আর গরম মিষ্টি খেয়ে বাড়ি আসতাম, আর ও তো ঠান্ডা ভালো লাগে। আমি কালকে সকালে খাবো, দেখি আমি একটু কালকে খাবো। কিন্তু এটা এত সুন্দর হয়েছে বুঝতেও পারিনি, যে আমি ভাবছিলাম আটা মাদা মিক্স যেহেতু দেওয়া হয়েছে মনে হয় ভালো হবে না, কিন্তু সত্যি খুব নরম হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। এটা আমি খেয়ে নেবো তো, তাহলে দেখো আমি এটা আবার আঙুলে করে দেখাচ্ছি। এটা ভেঙে দেখাচ্ছে, পুরো স্পঞ্জি হয়েছে। দেখো কত নরম হয়েছে, রসগোল্লা দোকানের মতো। আর স্পঞ্জটা দেখো খালি, হেভি সুন্দর হয়েছে, হেভি সুন্দর হয়েছে। চাটনিটাও ভালো হয়েছে, পুরো মেপে মেপে বানিয়েছি, খুব সুন্দর হয়েছে রসগোল্লাটা। দেখো দেখো চুরি করছে, বললো ওটা পুরো আমার, দেখো দেখো চুরি করছে। ওটা মিষ্টিটা একটু ঢুকবে তো সঙ্গে সঙ্গে খাচ্ছি আসলে না। এটা কি হয়েছে, আমরা তো ওই কড়াইটার মধ্যে তো রসটা পুরো ডুবছিল না মিষ্টিটা, আর ওটা যেটা রেখে হয়েছে ওটা পুরো এখন ডুবে আছে, ক্যানের মধ্যে রেখেছি। তো ওটা সকালবেলা হেভি লাগবে খেতে, সকালবেলা খাবো, সবাইকে দেবো, বাবাকে মাকে দিদি ফিদি দাদুকে সবাইকে দেবো, সবাই খেয়ে বলবে কেমন হয়েছে। তো
তো চলো ওটা খেয়ে নিই। আর আজকের ভিডিওটা তাহলে মিষ্টি খেয়েই এখনই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দেবে, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। 100টা সাবস্ক্রাইবার হয়ে যাবে, আর একটা মাত্র বাকি আছে। তো চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। টাটা সবাইকে।